No one has the right to touch your private parts. মনে আছে তো? আমরা ভেজিটেরিয়ান তো বটেই, কিন্তু ভিগানের সঙ্গে ভেজিটেরিয়ানদের তফাৎ হলো যে আমরা কোনো অ্যানিমাল প্রোডাক্ট খাই না। আমি তো তোমাকে বলেছিলাম আমি আমার দিক থেকে সব রকম সাহায্য করব। এই মুহূর্তে চাইলেই তো আমার মনের মতো কোনো কাজ পাবো না, তাই না? আর তাছাড়া হোম ডেলিভারির কাজে তো অসম্মানের কিছু নয়। প্রেমিকা আর পার্টনার দুজনকে একসঙ্গে নিয়ে চলা যায়। তুমি তো আমার এই সততাকেই ভালোবেসেছিলে, তাহলে কোথায় গেল তোমার সেই ভালোবাসা? আমি তোকে বিশ্বাস করি। নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি ঘরের খাবারের কাছে। নবরস টকিজ এন্টারটেনমেন্টের প্রথম ওয়েব সিরিজ যেটা আসতে চলেছে, ঘরের খাবার, রবীন দাস পরিচালিত অসাধারণ এই সিরিজটি আপনাদের দেখতেই হবে। এবং এই সিরিজে কারা আছে এবং আজকে কারা আসছে এবং আমাদের ক্যামেরার সামনে কারা কারা কি বললো সেটা কিন্তু মিস করলে চলবে না। তাহলে ঘরের খাবার শুরু হয়ে যাক। আমাদের শুরু থেকেই আমার আর অসীমের এটা প্ল্যান ছিল যে একটা ভালো কিছু করব, এমন কিছু গল্প বাছবো যে গল্পগুলো একটু সুস্থ রুচি বাঙালি দর্শক উপভোগ করতে পারে। আর ইনগ্রেডিয়েন্টস বলতে যেমন হয় ভালো গল্প, তার মধ্যে প্রেম ভালোবাসা, একটু টক ঝাল মিষ্টি সম্পর্ক, সেই ব্যাপারগুলো রয়েছে। কিন্তু যেটা মুখ্য উদ্দেশ্য যে আমরা বাঙালিরা তো একটু ব্যবসা বিমুখ, আর ওই ব্যবসা বিমুখ বাঙালিদের ইয়াং জেনারেশনের মধ্যে দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো সেরকমই চারজন চরিত্র, মূলত মলি আর রণজয়, শঙ্কর আর রিঙ্কু, এই চারটি চরিত্র নিয়ে আমার গল্পটা তৈরি। ঘরের খাবারের পিছনে না ঘরের খবরটা আছে, এইটা আমাদের টুইস্ট। যে ঘরের খবরটা কি, এই যে চারজনের সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে কিন্তু আমাদের গল্পটা। রবিন আমাদের বড্ড ঘরের ছেলে। আমার কাজে আসা তার কয়েক বছর পরে রবিনের প্রথম কাজে ঢোকা, এবং তারপর তখনও বাচ্চা ছেলে। তো এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে আস্তে আস্তে পড়াশুনো করতে করতে, কাজ শিখতে শিখতে, উন্নতি করতে করতে ভালো কাজ করতে পারা, ওর এই পুরো জার্নিটা তো ভীষণ কাছ থেকে দেখেছি। ঘরের ছেলে যখন কিছু বানায় তখন সেটা তো ভীষণ প্রিয় হয়ই। তো আমাদের কাছে ঘরের খাবার অনেক রকম, মানে রবিনের তৈরি প্রোডাক্ট ঘরের খাবারই বটে। প্রথমত আমি এই ধরনের প্ল্যাটফর্মে কোনোদিনও সেভাবে কাজ করিনি, এটা প্রথমই বলা চলে। আগে যে কয়েকটা করেছিলাম কিন্তু এটা সেইভাবে প্রথম। এবং রবীন্দ্র যেটা বেঁধেছেন যে গল্পটা যেভাবে, সেটা সত্যিই খুব মজার, কিন্তু তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। মানে এটা যদি মজা আসে সেটা আপনার সিচুয়েশনে আসবে। এবং আমাদের যে ক্রাইসিস, প্রতিনিয়ত চাকরি চলে যাচ্ছে অনেক মানুষজনের, আমরা জানি সেটা। তো তারা কিভাবে এগিয়ে যাচ্ছেন আমরা জানি। যে অনেক মানুষ আছেন যারা হয়তো তাদের বাড়িতে বাইক রয়েছে, তারা ভাবলেন যে তারা বাইকটাকে কাজে লাগান রোজগারের জন্য, তারা নয় খাবার ডেলিভারি করছেন, নয়তো মানুষকে এখান থেকে ওখানে মানে কমিউনিকেশনের কাজ করছেন। আমার চরিত্রটাও সেরকম একটা চরিত্র, যার সংসার রয়েছে, সন্তান রয়েছে, হঠাৎ করে চাকরি চলে যাওয়াতে খুব বিপদে পড়েছে। রবীন্দ্র এইভাবে একটা গল্প লিখেছেন যেটা আমার মনে হয় এই মুহূর্তে অনেকেরই গল্প। প্রয়াসটা নতুন প্রয়াস একটা, যেটা মানুষের ভালো লাগুক এটা সবসময় চাইবো যাতে ভালো লাগে। কারণ যত দিন যাচ্ছে কাজের পরিসর যেভাবে কমছে, সেখানে অসীমের এই প্রয়াস এবং রবীনের এই কাজ, মানে এই দিনের পর দিন আমি রবীনের সঙ্গে, তো আমি শান্তিলাল মুখার্জি, সুদীপ মুখার্জি বা যেই বলো না কেন, যারা যারা শাগনি, সাগরিকা, যারা যারা রয়েছেন সবাই জানবেন যারা এত প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছে, কত ডেডিকেটেড একজন মানুষ, একজন ডিরেক্টর, এবং এত ভালো বন্ধু, যেটা এত বছর পরে সেখানে দাঁড়িয়ে এরকম একটা প্রয়াস এবং পরপর সিরিজ এবং একটা জায়গাকে নতুন করে তৈরি করা, এবং সেটা যাতে আবার রিভাইভ করে একটা জায়গায় পৌঁছয় যেখানে কিছু মানুষের তো কর্মসংস্থান ডেফিনেটলি হবে। তো সেটা হওয়া যেমন খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন, যেখানে ধরে নিন গত বছর মাত্র ছবির সংখ্যা, যেখানে আমাদের 150 ছবি তৈরি হতো, সেখানে 34টা ছবি মাত্র তৈরি হয়েছে। কোভিড এর পরেও খানিকটা রিভাইভ করে গেছিল, সেখানে হঠাৎ করে 24-25টা মেগা সিরিয়ালে নেমে এসছে। ফলে কর্মসংকোচন তো ডেফিনেটলি হচ্ছে, এবং প্রচুর মানুষের কাজও নেই, এবং প্রচুর টেকনিশিয়ান বন্ধু যারা বহু বছর ধরে কাজ করছেন বা বন্ধু বান্ধব, তারা অনেকেই বলছেন যে এমন এমন পেশায় তারা যাচ্ছেন যে পেশাটা সম্মান না হলেও সংসার চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। আমি যে তার ব্যতিক্রম তাও নই, হয়তো আমি এক্ষুনি কাজ করছি, কোনো সময় হয়তো আমিও কাজ করবো না, সেটাও আসবে। আমার চরিত্রটা এখানে একজন প্রপার গৃহবধূ। এখানে আমি একটু ডিপ্রেসড থাকি। বাইরে এই মুহূর্তে মেয়েদের সাথে যে বর্বরতা ঘটছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখতে দেখতে আমি আমার 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে ক্রমাগত কোণঠাসা হতে থাকি। এই ডিপ্রেশন হতে হতে আমি আমার হাজব্যান্ডকে ডাউট করতে থাকি এবং নিজে একটা শেলের মধ্যে ঢুকে যাই যে
আমি বোধহয় সবার থেকে দূরে সরে যাচ্ছি। আমার হাজব্যান্ডের চাকরি চলে যায় একটা সময় এসে, কিন্তু সে যখন কাজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে আমার মনে হয় সে আমাকে অ্যাভয়েড করছে। তো আমি ক্রমাগত তাকে মানসিক চাপ দিতে থাকি। তো আমার মনে হয়েছে এটা একটা খুবই আমাদের চারপাশের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজেও এই ধরনের মহিলা পুরুষ দুজনকে আমরা দেখে থাকি। আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো আমি ভিগান বাস্তব জীবনে, আর এখানে আমার চরিত্রটাও একটা ভিগান, এবং আমি ভিগান খাবারকে প্রমোট করার জন্যই ঘরের খাবারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আমি বিভিন্ন আমাদের খাদ্য তালিকায় যে জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে যাতে আমি প্রমোট করি। আমার চরিত্রটা এখানে রণজয় চরিত্র, বলা যায় আমি যেরকম অনেকটা ঠিক সেরকমই চরিত্র, এবং এই চরিত্রটার মধ্যে অনেকগুলো শেড রয়েছে। তুমি তো বেশি চরিত্রটা কি ইন্ট্রোভার্ট? না, খুব বেশি আবার খোলসা করলে দর্শকদের মনে বলে দেওয়া হয়ে যাচ্ছে। বাকিটা তো সিরিজটা দেখতে দেখতে সবাই বুঝতে পারবে, আর সিরিজটা 4টে পর্বে আসছে। মানে আমরা কি মানে বাস্তব জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই যেরকম ভালো রয়েছে তো সেরকম তো খারাপও রয়েছে। আবার যাদের কিছু মানুষের মধ্যে বলবো না, প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম ভাবে খারাপ রয়েছে, আমরা যদি একটা মানুষকে খারাপ বলি তার মধ্যে কিন্তু ভালো গুণও রয়েছে। তো সেই রকম মিলিয়ে মিশিয়ে এই চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। সবকটা চরিত্রই ভীষণ ইন্টারেস্টিং। তার মধ্যে এই চরিত্রটা অসম্ভব একটা প্র্যাকটিক্যাল, ভীষণ পজিটিভ একটা চরিত্র। সাধারণ মানুষের সাধারণ জীবনে ঘটে যাওয়া সাধারণ কিছু ঘটনা কিভাবে অসাধারণভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, এখানে আপনারা সেটাই দেখতে পাবেন। প্রেম আছে দুজনের মধ্যেই, খুব গভীর প্রেম, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ঘটনা কিভাবে তাকে প্রচন্ড একটা সন্দেহজনক একটা পরিস্থিতিতে নিয়ে যায়, আবার সে তাকে অ্যাভয়েডও করতে পারে না। মানে একটা সম্পর্কের টানাপোড়েন নিয়ে সিরিজটা, তার মধ্যে দিয়েও এগিয়ে যাওয়া। 4টে এপিসোডে আসছে সিরিজটা, প্রত্যেক সপ্তাহে একটা করে, মাসে মোট 4টে সিরিজ। দেখুন আপনারা ঘরের খাবার। আমি বলছি, বিশ্বাস করুন, একদম বোর হবেন না। আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হাটারি, এই হাটারি নামটাও কিন্তু একটা ওয়াইল্ড লাইফ ফটো মানে মুভির থেকে এসছে, এবং হাটারি তৈরি করেছিলেন আমার বাবা আমার জন্মেরও আগে। এর থেকেই বোঝা যাচ্ছে যে সিনেমার প্রতি ওনার যে টান সেটা এখানেই প্রমাণিত হয় যে উনি ওনার প্রতিষ্ঠানের নামটাই হাটারি রাখলেন। এছাড়াও বাবা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা আর্টিস্ট বিভিন্ন ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। তাই রবীন্দ্র যখন এসে এই প্রস্তাবটা দিলেন, আমরাও মনে করলাম যে আমরা ওনাকে সাহায্য করছি না, উনি আমাদের একটা সুযোগ দিলেন ওনার পাশে দাঁড়ানোর। এবং এখানে যে তরুণীদের সঙ্গে আলাপ হলো, তাদেরকে দেখে আরো মনটা ভরে গেল। আনন্দ হলো যে এদের একটা প্রচেষ্টায় আমরা এদের পাশে থাকতে পেরেছি এবং ভবিষ্যতেও থাকবো।